ক্ষণিকের এই জীবনে আমাদের কত আয়োজন। আজ ঘুমে গেলে আগামীকালের ভোরবেলাটা আর নাও দেখতে পারি, তাই না? তো আমি চাল কুমড়া রেসিপি শেয়ার করব। আসলে আমি চাল কুমড়া ঝোল করে রান্না করব। আর আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সচরাচর সবাই ঝোল তরকারি রান্না করতে পারে, যে ধরনের সবজি হোক, সেটা কিভাবে রান্না হয়েছে বড় সড়ো করে বলার কিছু নাই, তাই না? তো আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন আমি সাদা তেলে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আস্ত জিরা দিয়েছি, অ্যান্ড দেন কাঁচা এবং পাকা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর হলুদ গুঁড়া দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ লবণ অ্যাড করে ভালো করে চাল কুমড়া কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চাল কুমড়া নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। চাল কুমড়া আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি সবজি। ঘরের চালে এই সবজি ফলানো হয় বলে এটা চাল কুমড়া নামে পরিচিত। তবে চাল কুমড়া শুধু চালে নয়, এই সবজি এখন মাচায় এবং জমিতেও চাষ করলে ফলন ভালো হয়। তো আমি চাল কুমড়া ভালো করে কষিয়ে নিয়েছি, চাল কুমড়া নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পানি হিট না হচ্ছে। তো পানি যখন টকবক টকবক করতে থাকবে তখন চুলার আঁচটা যে কোনো ফ্লেমে রেখে দিলেই হবে, কোনো সমস্যা নাই। এইভাবে রান্নাটা করলে তরকারির টেস্ট ভালো আসে।
তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা থাকবে সবসময় আপনাদের জন্য। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।